রেল উন্নয়নের জন্য প্রয়োজন রেলের জমি। শুরু হয়েছে রেলের জায়গা দখলকারীদের উচ্ছেদ করার কাজ। ইতিমধ্যেই হাওড়া বর্ধমান মেন লাইনের বিভিন্ন স্টেশনে রেলের দখল হওয়া জমি থেকে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এবার ব্যান্ডেল কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর রেলগেটের পাশে অবনীপল্লী এলাকায় বসবাসকারীদের উঠে যাওয়ার নোটিশ দিল রেল কর্তৃপক্ষ। 3রা জুনের মধ্যে জমি খালি করে দিতে হবে, না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নোটিশ পেয়ে আতঙ্কে এলাকার প্রায় শতাধিক পরিবার। আমরা সবার রেলের কাছে বা আমাদের বিধায়ক এসছে তার কাছে আমরা এইটুখানি চাই যে আমাদের একটু পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা এরকম কোনো জীবনে ভাবতে পারিনি যে এরকম আমাদের জীবনে একটা সংকট এসে দাঁড়াবে, যে এরকম 40-50 বছর পর। এই 40-50 বছর পর যে মা বাবাকে নিয়ে এখন কোথায় যাব সেরকম আমরা জায়গা আর খুঁজে পাচ্ছি না। উচ্ছেদ নোটিশের খবর পেয়ে এলাকায় যান সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এভাবে রেলের উচ্ছেদ নোটিশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কাউকে জোর করে উচ্ছেদ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিধায়ক। রেলের জমিতে যদি এখানে ফোর্ট লাইন করার জন্য যদি জমি ল্যান্ড লাগে, ওদের ল্যান্ড আছে প্রচুর। আমাদের এরা কেউ বলছে না আমরা উঠবো না, ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে। বাচ্চা নিয়ে কোথায় যাবে? রাজ্যের বিভিন্ন জেলায় উন্নয়নের জন্য রেলের জমি দখলকারীদের উচ্ছেদ নোটিশ দিচ্ছে রেল কর্তৃপক্ষ। প্রতিবারই রেলের নোটিশের বিরোধিতায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে শাসক দল। কিন্তু এভাবে কি উচ্ছেদ আটকানো সম্ভব, তা সময়ই বলবে। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।